সকাল দুপুর রাতে একই খাবার একই খাবার, দূর ছাতার মাথা, ভালোই লাগে না। সকালে ভাত পানি আর আলু ভর্তা, দুপুরেও ভাত পানি আর আলু ভর্তা, রাতেও ওই একই খাবার। এই একই খাবার খেতে খেতে মুখে একদম কড়া পড়ে গেছে। স্বামী গো স্বামী, আজকে তোমার জন্য আমি একটা নতুন রেসিপি করেছি, শুধুমাত্র তোমারই জন্য। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে দেখো দেখি। এ কি বউ, এটা কি? হ্যাঁ, কি রেঁধেছো তুমি? ও কিছু না স্বামী, পটলের খোসা ভাজা। খাও খাও, পেট ভরে খাও। হ্যাঁ, পটলের খোসা? কিন্তু পটল তো আমি বাজার থেকে আনিনি, তাহলে পটলের খোসা কোথায় পেলে? হ্যাঁ, কোথায় আবার, হাঁটতে হাঁটতে বানর বউয়ের কাছে গেছিলুম। বানর বউ দেখি পটলের খোসা ছাগলকে খেতে দিয়েছে, সেখান থেকে এনে তোমাকে ভাজি করে দিয়েছি। খাও খাও। ওরে বাবা রে, শ্বশুরের বেটি দেখি যেখান সেখান থেকে খাবার এনে রান্না করে খাওয়াচ্ছে। না না বাবা, রান্না যখন করেছে খেতে তো হবেই, নইলে কপালে দুঃখ আছে। চি 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 চি, বউ এগুলো কি খাওয়া যায়? চি 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 চি, কবে জানি তুমি আমাকে ঘাস পাতা খাওয়ানো শুরু করো। কি করবো শুনি, তুমি কি কাজ করো? সারাদিন তো হাত পা মেলিয়ে শুয়ে বসে থাকো, গাছ পাতা খাওয়াবো না তো কি খাওয়াবো? হ্যাঁ গো বউ, আমার মিসকে ভাগ্নে তো দিন রাত কেটে তোমাকে টাকা এনে দেয়, সেই টাকা কোথায় যায় শুনি? খবরদার খবরদার স্বামী, সংসারের হিসেবে আমার থেকে চাইবে নে। তোমার ভাগ্নে কি খায় নে? সেই খাবার কোথা থেকে আসে শুনি? ওর ইনকামের টাকা ওই খায়। কিন্তু বউ। এই স্বামী, এই চুপ করো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই নে। চুপচাপ মুখ বন্ধ করে খাবার খাও, আর না খেলে হাত ধুয়ে উঠে যাও। তবু আমাকে বিরক্ত করো নে তো, যত সব। এই সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী দেখো না, একটিবার দেখো। একদম ওদিকে তাকাস নে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। কেন রে রূপা, এ ছেলেগুলো আমাদের বিরক্ত করছে, আর কিছু না বলে চলে যাবো? দাঁড়া, ওদের সাথে কথা বলে আসছি। সর্বনাশ, খবরদার শেফা, তুই চল তো চল। সুন্দরী, আই লাভ ইউ। হাই হাই ওস্তাদ, শেফা সুন্দরী খেপেছে, এদিকেই আসছে, চলুন পালাই। এই চুপ কর বেটা, এই ফিসকে এত ভীতু নয়। কে চিৎকার করেছো? সত্যি করে বলবে, বলো বলো, কে চিৎকার করেছো? ইয়ে মানে আমি। কেন, কি করবে? হ্যাঁ, ও কিছু নয় হ্যান্ডসাম, এরকম ইপ্রেজিং করার কি আছে? সরাসরি প্রপোজ করলেই তো হয়, আমি রাজি হয়ে যাব। আরে বাস, সুন্দরী সত্যি বলছো? তুমি রাজি? বল্টু কি বলেছিলাম না? হ্যান্ডসাম, আমি তোমাকে ভালোবাসবো, তবে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা বলো সুন্দরী, বলো। সব পরীক্ষা দিতে আমি রাজি আছি। দাঁড়াও হ্যান্ডসাম, আমি এক্ষুনি আসছি। আসি ভাই, তোর কি মাথা খারাপ হয়েছে? কোথায় যাচ্ছিস? চলে আয় বলছি, চলে আয়। কি শেফা সুন্দরী লাঠি দিয়ে কি করবে? হ্যান্ডসাম, এটা তো তোমার পরীক্ষা। এই লাঠির আঘাতে তোমার চামড়া তুলবো, তবে একটাও কথা বলতে পারবে না। ওরে বাবা রে, শেফা থামো থামো। বল শয়তান ছেলে, বল, আরো ইফটিজিং করবি? বল বল বলছি। ওস্তাদ, এ তো সাংঘাতিক সুন্দরী, ইফটিজিং করা তো দূরের কথা, নামি মুখে তুলবো না। পালান ওস্তাদ, পালান। বেশ করেছিস শেফা, বেশ করেছিস। শেফা, তোমার মতো মেয়ে ঘরে ঘরে জন্ম নেক। এই ছেলেগুলো প্রতিদিন মেয়েদের বিরক্ত করে, আজ ওদের উচিত শিক্ষা হয়েছে। থাক দাদা, আর বাবা দিতে হবে না। যখন আপনাদের মতো ছেলেদের সামনে বিরক্ত করে, তখন আপনারা কি করেন? হ্যাঁ, চত্তাপ্পর দিয়ে এসব বেয়াদব ছেলেদের শিক্ষা দিতে পারেন না, এখন আবার এসেছেন বাবা দিতে, যত সব। হ্যাঁ রূপাটিনা, চল তো চল, আমরা আমাদের কাজে যাই। হায় হায় রে, কি সর্বনাশা কাণ্ড! এই মিচকে, এই আমার বাবার দেয়া বাইকটা তুই এভাবে ভেঙে ফেলেছিস? আরে বাইক চালাতে পারিস নে, বাইক নিয়েছিস কেন? অপয়া ছেলে কোথাকার!
কে দিবে এর জরিমানা এখন? হ্যাঁ, আহা বউ, এভাবে ভাগ্নেকে বকছো কেন? বাইকটা তো আমি ভেঙেছি, ভাগ্নে নয়। মরণ, কি ভেবেছো আমি কিছু জানি নে? ভাগ্নেকে বাঁচাতে এসব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো। কান খুলে শুনে রাখো, আমার বাবার দেয়া এত দামি জিনিস তোমরা নষ্ট করেছো, তাই আজ থেকে 2 দিন তোমাদের খাওয়া দাওয়া সব বন্ধ, এই আমি বলে দিলুম। ইরি মাইরি, বাগিনী মামি আমার কথাটা তো শোনো, বাগিনী মামি। ভাগ্নে রে, আমার জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। কোন পাপ করে যে তোর মামিকে বিয়ে করেছিলাম কে জানে। ইরি মাইরি, বাঘ মামু কেতো না, আমাদের যে কপালটাই খারাপ। এই নাও বানর বউ, তোমার টাকা। কিংকং দাদা, তুমি আমাকে 20 টাকা দিলে কেন? আমি তো তোমার কাছে 22 টাকা পাবো। দাও বলছি, আমার আর 2 টাকা দাও বলছি। কি 2 টাকা দিব মানে? আজকাল কেউ 2 টাকা নেয় নাকি? যা বলছি যা, 2 টাকা আমি দিতে পারবো না। কে দিতে পারবে না মানে? দিতে তো তোমাকে হবে। এই তোরা যাবি নাকি মেরে তাড়িয়ে দিব? হ্যাঁ কিংকং দাদা, মুখ সামলে কথা বলো। এতক্ষণ চুপ করে ছিলুম জন্য বেবনে এখনো চুপ করেই থাকবো? ভালোই ভালোই বলছি, বানর বই 2 টাকা দিয়ে দাও। দিব না কি করবি? হ্যাঁ, কি করবো মানে? এক্ষুনি ইন্সপেক্টর গড়িকে ডেকে জেলে পাঠাবো। মাকে ঠকানোর ধান্দা করছো? হ্যাঁ, এই শেফাকে তো তুমি চেনো নে। হ্যাঁ, এই শেফা, না তুই পুলিশকে ফোন করিস না, আমি এক্ষুনি বানর বউকে টাকা দিয়ে দিচ্ছি। এখন কেন বাছা ধন? টাকা নাকি দিবে না? জেলের ভাত তো খাওনি মিয়া, বুঝবে কি? বাবা, এই মেয়েটা তো হেভি প্রতিবাদী। না, এমন মেয়েকে আমার ভাগ্নের জন্য খুঁজছিলাম। খুব শীঘ্রই এই মেয়ের সাথে মিসকের বিয়ে দিব। ইরি মাইরি, বাঘ মামু আমি তো রাজি। বিয়ের ব্যাপারে কি আর না বলা যায়? কি ব্যাপার স্বামী, মামা ভাগ্নে এত কি নিয়ে হাসাহাসি করছো? হ্যাঁ, বলো বলো, কি লুকোচ্ছ? বউ, কি আর লুকাবো, ভাগ্নের জন্য পাত্রী দেখেছি, ভাগ্নেকে বিয়ে দিব। কি বিয়ে দিবে মানে? বউ এনে কোথায় রাখবে শুনি? এই বাড়ি আমাদের, এখানে আমি আর কাউকে জায়গা দিতে পারবো না। বউ, ভুলে যেও না, বাবা বাড়িটা আমাকে আর দিদিকে দিয়ে গেছে। আমাদের যেমন অধিকার আছে, মিসকেরও আছে। ভাগ্নে, তুই প্রস্তুত হ, কালই তোর বিয়ে। ইরি মাইরি, বাগিনী মামি এভাবে মুখ কালো করে বসে আছো কেন? শেফাকে বরণ করো। বয়েই গেছে, তোর বউকে আমি বরণ টরণ করতে পারবো না। হ্যাঁ স্বামী, বরণ করতে হবে এমন তো নয়, আমি বরণ ছাড়াই ঘরে ঢুকতে পারবো। এই না হলে আমার ভাগ্নে বউ। মিসকে, যা বৌমাকে নিয়ে ঘরে যা। দাঁড়া মিচকে, বিয়ে করেছিস ভালো কথা, সকালে উঠে সব যেন রান্না করা হয়, তোকে আবার আমি ডাকতে পারবো না। ঠিক আছে বাগিনী মামি, তোমাকে চিন্তা করতে হবে না। বউ চলো ঘরে চলো, মাইরি। একে স্বামী কোথায়? সাত সকালে স্বামীটা আবার কোথায় চলে গেল? দেখি তো বাইরে গিয়ে। একে স্বামী, এত সকালে তুমি রান্নাঘরে কি করছো? ইরি মাইরি, বউ রান্না করছি রান্না। এই বাড়ির সব কাজ আমি নিজের হাতেই করি। যাও তুমি গিয়ে ঘুমাও, আমি রান্না করি। বাগিনী মামি আবার উঠে খাবার চাইবে। না স্বামী না, আমি কিসের জন্য আছি শুনি? যাও তুমি গিয়ে ঘুমাও, আমি বাড়ির সব কাজ করছি। যাও। কিন্তু বউ। আহা স্বামী, কোনো কিন্তু নয়, যাও বলছি। মিচকে, এই মিচকে, কোথায় রে? রান্না করেছিস? এ কি শেফা, তুই আমার রান্নাঘরে ঢুকেছিস কেন? মিচকে কোথায়? ভাগিনী মামি, স্বামী তো ঘুমাচ্ছে, এখন থেকে আমি রান্না করব। কি, এখন থেকে এই শেফা রান্না করবে? দাঁড়া রে দাঁড়া, আজ এমন রান্না করাবো বাড়ি থেকে পালাতে বাধ্য হবি। এই শেফা, এই শোন, খালপাড়ে কাঁঠাল গাছ আছে, সেই গাছ থেকে কাঁঠাল পেড়ে এনে কাঁঠালের তরকারি রান্না করবি। সাথে মাছ, মাংস, ভাজি, ভর্তা সব যেন থাকে।
মাত্র 1 ঘন্টায় সব রেঁধে আমার সামনে নিয়ে আসবি, নইলে নইলে তোর কপালে দুঃখ আছে বলে দিলুম। বুঝেছি বাগিনী মামি, বুঝেছি। আমাকে শিক্ষা করার ফোন দিয়ে এঁটেছো, তাই না? দাঁড়াও, কে কাকে শিক্ষা দেয় এবার ভালো করে বুঝবে। কোথায় শেফা, আমার খাবার কোথায়? ও মায়া গো মায়া, এই শেফা, এই রান্না না করে কাঁঠাল হাতে নিয়ে বসে আছিস কেন? কারণ এই কাঁঠাল এখন আমি তোর মাথায় ভাঙবো। কি শেফা, তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? চুপ কর, একদম চুপ কর। তোকে তো আজ আমি খাইছি রে, খাইছি। ও গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি দেখে যাও, শেফা কেমন যেন করছে। ইরি মাইরি, বউ কি করছো তুমি? কে তোর বউ? হ্যাঁ, আমি কারো বউটাও নয়, আমি খালপাড়ের কাঁঠাল গাছের পেতনি। হায় হায়, বৌমা তো কামাল করেছে। ওরে বাবা রে, বউ মিসকের বউকে পেতনি ধরেছে। এই পেতনি, এই কি চাস তুই? তোর বউকে চাই, তোর বউকে। এই বাঘিনী, এই বাঘিনী খুব খারাপ। এত বছর মিচকে জ্বালিয়েছে, এখন মিচকের বউকে জ্বালানোর চিন্তা করছে। ছাড়বো না, এই বাঘিনীকে আমি কিছুতেই ছাড়বো না। ওরে বাবা রে, বাবা আসতে চাইলে পালাতে হবে। কোথায় পালাবি? হ্যাঁ, ওকে তো আমি কোথাও পালাতে দেব না। পেতনি গো পেতনি, আমারে ছেড়ে দাও। আমি মিজকে আর শেফাকে আর কখনো জ্বালাবো নে। তো ছাড়ো, আমাকে ছাড়ো। না 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 না, তোকে তো এত সহজে বিশ্বাস করা যাবে না। তুই মিচকের কাছে ক্ষমা চা। মিজকে আমাকে ক্ষমা করে দে বাবা। আমি তোকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো তোকে কষ্ট দিব না রে। ইরি মাইরি, পেতনি ছাড়ো বলছি, ছাড়ো আমার মামিকে ছাড়ো। মামি, তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। দেখেছিস তোর ভাগ্নে কত ভালো। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, আর আমিও চলে গেলাম। বিদায়। একে তোমরা সবাই এখানে কি করছো? হায় হায়, একটা রান্নাও করিনি। দাঁড়াও বাগিনী মামি, এক্ষুনি রান্না করছি। না না নতুন বউ, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি তোমাদের রান্না করে খাওয়াচ্ছি। ইরি মাইরি, আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসছি। বাবা, প্ল্যান তো হেভি কাজে লেগেছে, একদম সুপার ডুপার হিট। ইরি মাইরি, বউ দেখো দেখো, আমাদের গাজর এবার কত ভালো হয়েছে। এবার শুধু গাজরের হালুয়া, গাজরের পায়েস, গাজরের পেঁয়াজি, গাজরের বিরিয়ানি খাবো। আর স্বামী, গাজরের বিরিয়ানি হয়নি বুঝলে, তাহলে কি খাবে তুমি? আচ্ছা যাই হোক, দেখো গাজরের ফলন এবার হেভি হয়েছে, দেখে একেবারে মন খুশিতে নাচছে। ইরি মাইরি, বউ দেখো, এখানে কিছু গাজর কে যেন নষ্ট করেছে। ও বুঝেছি, নিশ্চয়ই এই পাখিদের কাজ। বউ দেখো দেখো, কতগুলো পাখি এদিকেই তাকিয়ে আছে। হ্যাঁ স্বামী, তুমি ঠিক বলেছো। এই পাখিরা যেন আমাদের গাজর আর নষ্ট করতে না পারে, তার একটা ব্যবস্থা করতেই হবে।
কিন্তু কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। স্বামী, চলো চলো, আমরা কাকতারুয়া সেজে আসি, তাহলে এই পাখিরা আমাদের দেখে পালিয়ে যাবে। আরে বাস পাখি, শুনলে তো তোমরা? এই মিচকে না গাজর নষ্টের দোষারোপ তোমাদের দিয়েছে। এবার তোমাদের ভয় দেখাতে কাকতারুয়া সাজতে গেছে। আমাদের তাড়ানো এত সহজ নয়। দোষ না করেও যখন দোষারোপ করছে, এর মজা মিচকেদের দিয়ে ছাড়বো। স্বামী, দেখো তো আমাকে কেমন লাগছে। ইরি মাইরি, বউ তোমার বর্তমানের চেহারার সাথে মুখোশধারী চেহারার একদম খাপে খাপ হয়ে একদম বিউটিফুল কাকতারুয়া হয়েছে। কি এত বড় কথা? দরারে মিনছি, দরো। বউ, এবার দেখবে পাখিরা আমাদের দেখে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। দেখলে তো পাখিরা, যেই বলা সেই কাজ। মিচকেরা কাকতারুয়া সেজে তোমাদের ভয় দেখাচ্ছে। ওরা তো জানে না তোমরা এত ভীতু নও। যাও যাও, তাকিয়ে দেখছো কি? অ্যাটাক করো, অ্যাটাক! হ্যাঁ, আমরা তো ভীতু নই। দাঁড়া মিচকে শেফা, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। হায় হায় স্বামী, এরা তো আমাদের থেকে ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো আমাদেরই টোকর দিচ্ছে। হুশ 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 পাখি, হুশ হুশ, যা যা বলছে যা। ইরি মাইরি, ও বউ, এরা তো কিছুতেই থামছে না। এদের হাত থেকে বাঁচতে হলে আমাদের পালাতে হবে। পালাও! এখন কেমন লাগে বাচ্চাটা? পালাও পালাও। আহা, আজ কত গাজর চুরি করেছি। এই গাজর দিয়ে সারা দিন রাত কেটে যাবে। ওই মিচকেরা আমাকে ধরতেও পারবে না। যাই স্বামী সহ গিয়ে জমিয়ে গাজর খাই। রে, রান্না করতে করতে আমি তো ভুলে গিয়েছি, আজ তো গাজর গাছে পানি দেওয়া হয়নি। স্বামী, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি উঠে এসো, আমি গাজর গাছে পানি দেওয়া শুরু করলুম। কি আমাদের গাজর এতটুকু কেন? তাহলে কি আমাদের গাজর চুরি হয়েছে? না না, স্বামীকে ডাকতে হবে। স্বামী, ও স্বামী, তাড়াতাড়ি দেখে যাও গো, দেখে যাও, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। ইরি মাইরি, বউ কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছো কেন? আমাদের সবকিছু চুরি হয়ে গেছে নাকি? ওরে শ্বশুরের বেটা, চুরি হওয়ার আর বাকি নেই রে। তাকিয়ে দেখো দেখো, আমাদের গাজর কে যেন চুরি করেছে। ইরি মাইরি, বউ, তাই তো। কে এত বড় সর্বনাশ করলো আমাদের? তাকে আমি ছাড়বো না আমি তাকে। আরে আরে মিস্টার মিসকে, এভাবে কান্না করছেন কেন? কি হয়েছে আপনাদের? ইরি মাইরি, ডাক্তার চিঙ্কু সাহেব, কি বলবো দুঃখের কথা। আমার এত ভালো গাজরগুলো রোজ রোজ কে যেন নষ্ট করে, রাত হলেই চুরি করে। তাই তো কান্না করছি। আয় হায়, এ তো খুবই খারাপ কথা। মিস্টার মিসকে, আপনি শান্ত হন। আসল চোর কে তাকে ধরার আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। কি ডাক্তার চিঙ্কু, এটা আপনি কি লাগিয়ে দিলেন? মিসেস শেফা, এটা হচ্ছে সিসি ক্যামেরা। এর সাহায্যে আপনারা ঘরে বসেই চোরকে দেখতে পারবেন। ইরি মাইরি, ডাক্তার চিঙ্কু, আপনি সত্যি বলছেন তো? ইয়াহু! বউ, চলো চলো, আজ সারা দিন রাত দেখবো আসল চোর কে। ইরি মাইরি, বউ, সারা রাতি তো এই টিভিতে তাকিয়ে আছি, চোর তো এদিকে আসছেই না। স্বামী, এত ধৈর্য হারা হয়েও না তো। আসবে, চোর ঠিকই আসবে। ইরি মাইরি, শয়তান খরগোশ, এতদিন তাহলে তুই আমাদের গাজর চুরি করতি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন রে। স্বামী, কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই খরগোশকে ধরতে পারবে না স্বামী। এই শয়তান খরগোশ, দাঁড়া বলছি, দাঁড়া। এবার কোথায় পালাবি তুই? তোকে আজ আমরা হাতে নাতে ধরেছি। এই রে, মে তো গিয়া, পালা রে পালা।
থাম বেটা থাম, তোকে আজ ধরেই ছাড়বো। বউ অ্যাটাক! ইরি মাইরি! স্বামী ধরতে তো পারলেই নে, উল্টো গায়ে কাদা পড়ালে তোর চাই ভালোই লাগেনি। ইরি মাইরি! বউ, আমার কি দোষ? বউ, আমাকেও নিয়ে চলো। ও বউ! হাই হাই বন্ধু, এ তো সাংঘাতিক কেস। শোন, আমার কাছে ইঁদুর মারার ফাঁদ আছে, চাইলে তুই এই ফাঁদ দিয়ে খরগোশকে ধরার ট্রাই করতে পারিস। আমার তো মনে হয় এই মিশনে তুই সাকসেস হবি। ইরি মাইরি! দোস্ত, তাহলে দেরি কেন? দে দে, এক্ষুনি দে। আজ দেখি ওই খরগোশ কি করে আমার হাত থেকে পালিয়ে যায়। এই গাজরে এমন সেন্ট দিয়েছি, খরগোশ তুই তো এই গন্ধেই আমার ফাঁদে পা দিবি। ও মায়া গো মায়া, স্বামী তোমার মাথায় তো দেখছি হেব্বি বুদ্ধি। আহা, খুশবু! এত সুন্দর খুশবু আমি তো আগে কখনো পাইনি। স্বামী, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। আহা! একে এত সুন্দর গাজর, এত খুশবু, তাহলে এই গাজর থেকেই আসছে। কিন্তু এই গাজর খাঁচা কেন? ও বুঝেছি, আমাকে ধরার চেষ্টা, তাই না? ওরে মিচকে, এই খরগোশ একাই সংসার চালায়, মাথায় কিচকিচিয়ে বুদ্ধি আছে। তোর পাতা ফাঁদে আমি কখনোই পা দিব না। যাই বাবা, আমি আমার বাসায় যাই। ইরি মাইরি! বউ, দেখো দেখো, এই খরগোশ কত চালাক, গাজরটা না খেয়েই চলে গেল। হ্যাঁ স্বামী, এই খরগোশ তো আর তোমার মতো বোকা নয়, নিশ্চয়ই সব বুঝতে পেরেছে। দূর বাবা, এই মিশনেও আমরা ফেল করেছি। না না না, এবার আমাকে কিছু একটা করতে হবে। দূর দূর, কত টাকা খরচ করে বেগুন চাষ করেছিলাম, কিন্তু অপয়া বেগুন সব কুকড়া কুজো হয়েছে। রাখবো না, একটা বেগুন গাছও রাখবো না আমি। হে কি কিংকং দাদা, এসব তুমি কি করছো? হ্যাঁ, বেগুন গাছগুলো কাটছো কেন? কাটবো না তো কি করবো শুনি? এই তো সুযোগ, খরগোশ তো বেগুন খায়নি, গাজর তুলে এই বেগুন গাছগুলো চাষ করব। দেখবো ওই খরগোশ এবার কি খায়। কিংকং দাদা, তোমার কথা শুনে খুব কষ্ট লাগলো গো। তোমার কষ্টের ভাগ নিতে এই বেগুনগুলো অল্প দামে আমি কিনে নিতে চাই। এই মিসকের বউ বলদ নাকি? যাই হোক বাবা, এর ঘাড়ে বেগুন গাছগুলো চাপিয়ে দেই। আচ্ছা আচ্ছা বেশ, যা শেফা, তুই গাছগুলো নিয়ে যা। ঠিক আছে কিংকং দাদা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ইরি মাইরি! বউ, এসব তুমি কোন কোকড়া ছোট বেগুন ধরা বেগুন গাছগুলো নিয়ে আসলে? তোমার কি মাথা ঠিক আছে? আহা স্বামী, তুমি ওসব বুঝবে নে। ওই কিংকং দাদা তো কিপটে, গাছে ঠিক মতো পানি আর সার দেয়নি, তাই বেগুনের এই দশা হয়েছে। আমরা যত্ন নিয়ে সব ঠিক করে ফেলবো, আর খরগোশকেও তাড়াবো, বুঝলে? ওগো দেখো দেখো, আমাদের যত্নে বেগুন গাছগুলো কেমন তরতাজা হয়ে গেছে। ইরি মাইরি! বউ, তোমার হাতে জাদু আছে বলতে হবে। ও বুঝেছি, তোরা আমাদের তাড়ানোর জন্য বেগুন চাষ করেছিস, তাই না? দাঁড়া রে দাঁড়া, রাতটা শুধু হতে দে, তোদের দেখাবো মজা। আমার খাবার তোরা তুলে নিয়েছিস, তাই না? এবার বোঝ মজা। ইরি মাইরি রে! হায় হায় রে! বউ, দেখো দেখো, আমাদের তরতাজা বেগুন গাছগুলো কে যেন তুলে রেখেছে। স্বামী, কি আবার করবে? ওই খরগোশ ছাড়া কি আর করবে? তুমি কিছু একটা করো স্বামী, কিছু একটা করো। আমি যে আর সহ্য করতে পারছি নে, ওই খরগোশকে ধরে আমার হাতে এনে দাও। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি চিন্তা করো না, আমি আজই যাব তান্ত্রিকের কাছে, আর ওই খরগোশকে ধরেই ছাড়বো। এটা আমার কমিটমেন্ট বউ।
তান্ত্রিক বাবা কিছু একটা করুন। কিছু করুন। হক মাওলা, এই নে বাছা বাঁশের বাঁশি আর বেগুন গাছ। এই বাঁশি বাজালে ওই খরগোশ ছুটে আসবে আর এই বড় বেগুন গাছের নিচে এসে ঘুমিয়ে পড়বে, আর তুই তখনই ওই খরগোশকে ধরতে পারবি। হক মাওলা, হক মাওলা। ইরি মাইরি, তান্ত্রিক বাবা আমি তাই করব। একে এত সুন্দর বাঁশির সুর, আমাকে কে যেন ডাকছে। আসছে, আমি আসছি। এবার কি করবি বাচ্চাদন? তোকে আমি ধরে ফেলেছি। ওগো, এবার থামো থামো, আর বাঁশি বাজাতে হবে না গো। ইরি মাইরি, শয়তান খরগোশ, এখন কোথায় পালাবি? হ্যাঁ, তোকে আমরা ধরে ফেলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কোনো ক্ষতি করো না। আসলে তোমরা আমাদের স্থানে গাছের চাষ করেছো। আমার অসুস্থ স্বামীকে খাওয়ানোর জন্যই তোমাদের গাছের চুরি করতাম। আমি গাছের চুরি করে ঠিক করিনি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আহারে খরগোশ, তোমার তো অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলুম। তুমি তো ক্ষমা করে দিলে, কিন্তু মিচকে তো আমাকে ক্ষমা করেনি। এতদিন আমি অনেক দুষ্টুমি করেছি। ইরি মাইরি, খরগোশ, আমিও তোকে ক্ষমা করেছি। আজ থেকে আবার গাজর চাষ করব। অর্ধেক ভাগ আমাদের, অর্ধেক তোদের। থ্যাংক ইউ মিচকে শেফা। যদি আমরা ছোট বড় সব পশু এরকম মিলেমিশে থাকি, তাহলে পৃথিবীর স্বর্গে পরিণত হবে।